আপনারা নিশ্চয়ই দেখেছেন যে সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি কয়েকটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন, যাদের উপর বিশ্বাস রেখেছিলাম, বিশ্বাস করে ভুল করেছি, তারা জাতির সাথে গাদ্দারি করেছে। রাশিদ খানের হুঁশিয়ারি, নাহিদ গাদ্দারদের নাম বলুন। দৈনিক সংবাদ দিগন্ত পত্রিকার সাথে যুক্ত আমি আফসানা প্রীতি। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশিদ খান বলেছেন, নির্বাচনকে কেন্দ্র করে চলমান রাজনৈতিক ষড়যন্ত্রের পেছনে অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টার ইন্ধন থাকতে পারে। তিনি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে গাদ্দার উপদেষ্টাদের নাম প্রকাশ করার আহ্বান জানান। সোমবার 6 অক্টোবর জাতীয় প্রেস ক্লাবে নাগরিক যুব ঐক্য আয়োজিত গুণমান সম্পন্ন ও গ্রহণযোগ্য নির্বাচনের চ্যালেঞ্জ ও সম্ভাবনা শীর্ষক আলোচনা সভায় রাশিদ খান বলেন, এনজিও উপদেষ্টারা শপথ নেয়ার দিনই গণ অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পথ খুলে দিয়েছে, এটাকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। তিনি আরো বলেন, নির্বাচন বানচালের মাধ্যমে গণ অভ্যুত্থান ব্যর্থ হলে দায়ভার নাহিদ ইসলামকেও নিতে হবে। রাশিদ খান সংসদের আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থার বিরোধিতা করেন এবং বলেন, নিম্নকক্ষে PR বাস্তবসম্মত নয়, চালু হলে সংসদ সদস্যের কেনাবেচা হবে। এদিকে নাহিদ ইসলাম সম্প্রতি একটি বেসরকারি চ্যানেলের উপদেষ্টা পরিষদের কিছু সদস্যের বিরুদ্ধে অভিযোগ তোলেন। তিনি জানান, অনেক উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজু করছেন এবং সেফ এক্সিট নিয়ে ভাবছেন। নাহিদের বিস্ফোরক মন্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি করেছে। সংবাদ সম্মেলনে রাশিদ খানের সঙ্গে উপস্থিত ছিলেন নাগরিক যুব ঐক্যের নেতারা। তিনি বলেন, নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করতে সবাইকে সতর্ক ও জাগ্রত থাকতে হবে।